আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি 2027 এবং 28 সালে যারা পরীক্ষা দিবা তাদের বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা পরিচ্ছেদ 1 নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এইটা অধ্যায়ের নাম কি বলতো? ভাষা ও বাংলা ভাষা। তাহলে আজকের এই একটি ক্লাসের মাধ্যমে তুমি ভাষা ও বাংলা ভাষা অধ্যায়টা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া তৈরি করতে পারবা এবং এই অধ্যায় থেকে যে বিগত সালের বোর্ডে আসা যত এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো এই ক্লাসটা করার মাধ্যমে তুমি দেখবা যে সবগুলো এমসিকিউ তুমি ইজিলি ক্লাসটা করার মাধ্যমে তুমি সলভ করতে পারতেছো। তো এই একটি ক্লাসের মাধ্যমে অধ্যায় যত বেসিক সিকিউ এমসিকিউ লেখা আছে, বাট এখানে তো সিকিউ নাই, শুধুমাত্র আমরা এমসিকিউ টপিকসগুলো সুন্দর করে শিখব। তো বেসিক শিখব এবং এমসিকিউ টপিকসগুলো শিখব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই একটি ক্লাসের মাধ্যমে আজকে আমরা ভাষা ও বাংলা ভাষা অধ্যায় থেকে বিগত সালের বোর্ডে আসা যত কোশ্চেন আছে সবগুলো আমরা সমাধান করব। তো চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমাদের পরিচ্ছেদ 1 ভাষা ও বাংলা ভাষা আমাদের টপিকসের নাম, ঠিক আছে? তো চলো আমরা দেখি বিষয়গুলা। তো এখানে লেখা আছে মানুষ ধ্বনি তৈরি করে। ধ্বনি মানে কি? এই যে শব্দ উচ্চারণ করে আওয়াজ তৈরি করতেছি, এই যে আমি যে কথা বলতেছি আওয়াজটা যে তৈরি করতেছি, তো মানুষ ধ্বনি তৈরি করে কার কার সাহায্যে? গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, তারপর নাক, দাঁত, এগুলো দিয়ে মানুষ কিন্তু আওয়াজ বা ধ্বনি তৈরি করে। আওয়াজ বা ধ্বনি তৈরি করে। দেখো তো ভালো করে, মানুষ ধ্বনি তৈরি করে কি কি দিয়ে? গলনালী, এই যে গলার ভিতর দিয়ে যে নালীটা আছে গলনালী, মুখ বিবর, এই যে মুখের যে অংশটা মুখ বিবর, কণ্ঠ, তারপরে হচ্ছে তোমার জিভ, জিভ তো তোমরা চিনতেই পারতেছো জিভ, তারপরে তালু, দাঁত, নাক প্রভৃতি দিয়ে মানুষ কিন্তু আওয়াজ বা ধ্বনি তৈরি করতে পারে। আওয়াজ বা কি তৈরি করতে পারে? ধ্বনি তৈরি করতে পারে, ঠিক আছে? এখন এই আওয়াজ বা ধ্বনিগুলো যখন তুমি অর্থবোধকভাবে দিতে পারো, আওয়াজ বা ধ্বনিগুলো যখন একটা অর্থ তৈরি করতে পারে তখন তাকে আমরা বলি শব্দ। এই ধ্বনিগুলো যখন একটা মোটামুটি অর্থ তৈরি করতে পারে তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে শব্দ। তাহলে এই যে এখানে লেখা আছে দেখো তো, শব্দ তৈরি হয় একাধিক ধ্বনি বা আওয়াজ দিয়ে। একাধিক ধ্বনি বা আওয়াজ দিয়ে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। এখন এই একাধিক শব্দ যখন একটা সুন্দর অর্থ দেয় তখন বাক্য তৈরি হয়। কি তৈরি হয় বলো তো? বাক্য তৈরি হয়, ঠিক আছে? আর এই বাক্যে যখন মনের ভাব প্রকাশ করে, বাক্যের মাধ্যমে যখন আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তখন সেটা হয়ে যায় ভাষা। তখন সেটা কি হয়ে যায় বলো তো? ভাষা। তো আমি যদি এই কথাগুলো একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, একটু দেখো। প্রথমে আমরা যে আওয়াজ বা কণ্ঠনালী, মুখ বিবর, জিভ, তালু, নাক সবগুলো দিয়ে যে আওয়াজ তৈরি করি সেই আওয়াজগুলোকে আমরা বলি ধ্বনি। এই আওয়াজগুলো যখন একটা স্পেসিফিক অর্থ দেয় তখন তাকে আমরা বলি শব্দ। একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটা বড় কিছু গঠন করে তাকে আমরা বলি বাক্য। আর একাধিক বাক্যের মাধ্যমে যখন আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি তখন তাই কি বলে? ভাষা বলে। সেই কথাগুলো এখানে বলা আছে। শব্দ তৈরি হয় একাধিক ধ্বনি বা আওয়াজ দিয়ে, বাক্য তৈরি হয় শব্দগুচ্ছ দিয়ে, একাধিক শব্দ পাশাপাশি বসে তখন কি গঠন করে? একাধিক শব্দ পাশাপাশি বসে তখন হচ্ছে একটা বাক্য তৈরি করে। বাক্য তৈরি করে, হ্যাঁ, একাধিক শব্দ পাশাপাশি বসে কি গঠন করে? বাক্য তৈরি করে। আর মনের ভাব প্রকাশক এরকম বাক্যের সমষ্টিকে আমরা যখন মনের ভাবটা প্রকাশ করি তখন একাধিক বাক্যের মাধ্যমে যখন আমরা প্রকাশ করি তখন সেটা হয়ে যায় কি বলতো? সেটা হয়ে যায় ভাষা। তাহলে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমি আর একটা বার ক্লিয়ার করে দেই। যখন আমরা কি করি আমার সঙ্গে বলো? যখন আমরা ধ্বনি তৈরি করি, ধ্বনি আওয়াজ দেই, এই আওয়াজটাকে যখন আমরা একটা মোটামুটি অর্থে দাঁড় করাতে পারি তখন আমরা সেটাকে বলি শব্দ। কি বলি আমরা? শব্দ। একাধিক শব্দ মিলে গঠিত হয় বাক্য। একাধিক শব্দ মিলে গঠিত হয় কি? বাক্য। একাধিক বাক্য দিয়ে যখন আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি
একাধিক বাক্য দিয়ে আমরা যখন আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি তখন সেটা হয়ে যায় কিন্তু ভাষা। এই সিকোয়েন্সিয়ালটা মনে রাখো, তাহলে তোমাদের কাজটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এই ধ্বনি তৈরি হয় কিন্তু গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, না তালু, নাক, দাঁত, এগুলোর সাহায্যে কিন্তু আমাদের একাধিক ধ্বনি তৈরি হয় বা আওয়াজ তৈরি হয়। ধ্বনি বা আওয়াজ, হ্যাঁ, আওয়াজ, আওয়াজ তৈরি হয়। তো এখন আমরা যদি দেখি, এখানে কিছু তোমাদের বইয়ে লেখা আছে যে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। যারা আসলে চোখে দেখতে পায় না তাদের জন্য একটা পদ্ধতিতে ভাষা ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। কি পদ্ধতি বলো তো? ব্রেইল পদ্ধতি। এটা আবার কি স্যার? এটা হচ্ছে বইয়ের ভাষাগুলো একটু উঁচু নিচু করে দেওয়া থাকে, যে তারা তো চোখে দেখতে পায় না, তারা হাতের স্পর্শের মাধ্যমে তারা যাতে উঁচু নিচু করে লেখা থাকে, তো এই উঁচু নিচু লেখাগুলোকে বলা হচ্ছে ব্রেইল পদ্ধতি। এটা কিন্তু এমসিকিউ এর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, বুঝছো? যারা দৃষ্টি শক্তিহীন অর্থাৎ যারা চোখে দেখতে পায় না তাদের ক্ষেত্রে ভাষার পদ্ধতির নাম কি? ব্রেইল পদ্ধতি। আর যারা কানে শোনে না বা যারা কানে শুনতে পারে না চোখে দেখতে পায়, ইশারা পদ্ধতি। কি পদ্ধতি? বাক প্রতিবন্ধী অর্থাৎ যারা কথা বলতে পারে না, কথা বলতে পারে না, বোবা, কিন্তু কানে শোনে বা ইশারার সাহায্যে যাদেরকে বোঝানো যায় তাদের জন্য হচ্ছে ইশারা পদ্ধতি। তো ভালো করে মাথায় রাখবা, যারা চোখে দেখে না, দৃষ্টি শক্তিহীন, তাদের জন্য যে ভাষা পদ্ধতি ব্রেইল পদ্ধতি, যেটা উঁচু নিচু করে লেখা থাকে। আর যারা শ্রবণ শক্তি বা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাদেরকে আমরা ইশারার সাহায্যে বুঝাই, তাদের জন্য ভাষার নাম কি? ইশারা পদ্ধতি। এগুলো ভালো করে মাথায় রাখবে, এই লেগে এমসিকিউ এর জন্য কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো বেশি বেশি করে কি রাখবা? মাথায় রাখবা। পৃথিবীতে মোট ভাষা কয়েক হাজার? ৭,০৯৯টা ভাষা আছে। এটা আনুমানিক। কতটা ভাষা আছে বলো তো? ৭,০৯৯টা পৃথিবীতে মোটামুটিভাবে ভাষা আছে। দেখছো কত রকমের ভাষা আছে পৃথিবীতে? ৭,০৯৯টা ভাষা আছে। পৃথিবীতে প্রধান প্রধান ভাষার নাম কি? চীনা ভাষা, ইংরেজি ভাষা, বাংলা, হিন্দি, আরবি, রুশ, উর্দু, এরকম অনেক ভাষা কিন্তু পৃথিবীতে আছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষার নাম কি? ব্রেইল পদ্ধতি। বাক প্রতিবন্ধী, বাক মানে যারা কথা বলতে পারে না, বোবা, তাদের প্রতিবন্ধীদের ভাষার নাম কি? ইশারা ইঙ্গিতে তারা বিভিন্ন জিনিস আমাদের সাংকেতিক চিহ্ন দেয়, তাদের পদ্ধতি নাম হচ্ছে ইশারা পদ্ধতি। ক্লিয়ার? ওকে। এখন বাংলা ভাষায় যারা কথা বলে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ। কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বলো তো? বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। 30 কোটি মানুষ। বাংলাদেশে কথা বলে কত কোটি বলো তো? প্রায় 16 কোটি। এখন এটা 18 কোটি হয়ে গেছে যদিও। তো বাংলাদেশে কথা বলে 30 কোটির মধ্যে 16 কোটি। ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে 10 কোটি। পশ্চিমবঙ্গে 10 কোটি, বাংলাদেশে হচ্ছে 16 কোটি, তাহলে 26 কোটি। ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আরও 3 কোটি মানুষ কথা বলে। তাহলে 29 কোটি হইল না? 16 আর 10 26, আর 3 কত? 29। পৃথিবীতে অন্য অন্য দেশে, মানে এইগুলো ছাড়াও আরও বাহিরের দেশে আরও 1 কোটি লোক কথা বলে। পৃথিবীর অন্য অন্য দেশে আরও কতগুলো লোক কথা বলে? আরও 1 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। তার মানে বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে কত কোটি লোক? 30 কোটি লোক। বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে 3 কোটি। পৃথিবীর অন্য অন্য দেশে কয় কোটি? 1 কোটি লোক। তাহলে টোটাল হচ্ছে কত কোটি? 30 কোটি। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য চলে আসবে, বুঝছো? এগুলো এমসিকিউ, কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে, এটা ভালো করে মাথায় রাখবা। আমি আবারও বলতেছি, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ, বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে 3 কোটি, এবং পৃথিবীর অন্য অন্য দেশে হচ্ছে 1 কোটি। সর্বমোট হচ্ছে 30 কোটি লোক কথা বলে। আচ্ছা, আরও কিছু তথ্য আমাদের জানতে হবে। মাতৃভাষার ভিত্তিতে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে, মানে বেশি মানুষ কথা বলে বাংলা ভাষায়, তো মাতৃভাষার দিক দিয়ে ভিত্তিতে বাংলা হচ্ছে কত? বাংলা হচ্ছে 6ষ্ঠ ভাষা, 6 নম্বর ভাষা। আর দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা হচ্ছে 10ম, অর্থাৎ অফিসিয়াল ভাষা হিসেবে যে ইংরেজি, তারপরে হচ্ছে উর্দু, আরবি, এরকম, তো
তখন হচ্ছে দাপ্তরিক ভাষা, অর্থাৎ অফিস আদালতে যে ভাষা ব্যবহার করা হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং করলে বা সারা পৃথিবীর ভাষা সবগুলো ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান হচ্ছে 10ম। আর জনসংখ্যা বা মাতৃভাষায় কথা বলে পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে বাংলা ভাষা হচ্ছে 6ষ্ঠ ভাষা, মানে বেশি সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে, এই সেন্সে হচ্ছে 6ষ্ঠ। আর দাপ্তরিক বা অফিস আদালতে ভাষা ব্যবহার করার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? 7ম, 10ম, বাংলার অবস্থান হচ্ছে 10ম। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য মনে রাখবা, এগুলো আমরা একটু পরে আমরা এমসিকিউ সলভ করবো এগুলো দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটা একটু কথা বলি, একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। সেটা হচ্ছে, আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ছো অথবা মানবিক বা আর্টস বিভাগে পড়ছো অথবা যারা বাণিজ্য বা কমার্সে পড়তেছো, তাদের জন্য আমাদের মূলত প্যাকেজ আকারে কোর্স আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা পড়তেছো তাদের টোটাল সবগুলো সাবজেক্ট মিলে টোটাল প্রায় 13টা সাবজেক্টের মতো আছে। বাংলা, ইংরেজি, গণিত, তারপরে আইসিটি, ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই যে সাবজেক্ট সবগুলো সাবজেক্ট কিন্তু তোমরা মাত্র 2999 টাকার মধ্যে তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হইতে পারতেছো। তো যারা মানবিক বিভাগে আসো তাদের জন্য 13টা বিষয়, সর্বমোট 13টা বিষয়। এখানে কিন্তু জাস্ট মানবিক বিভাগের বিষয়গুলো না, তোমার বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ইসলাম শিক্ষা, ইতিহাস, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি যা আছে, বিজ্ঞান, সবগুলো সাবজেক্ট মিলেই কিন্তু কত টাকা বলো তো? 2999 টাকায় তোমরা জাস্ট এই কোর্সগুলোতে ভর্তি হইতে পারতেছো, আমাদের কোর্সে ভর্তি হইতে পারতেছো। আর বাণিজ্য বিভাগে যারা আছো তাদের জন্য বলি, তারাও মোট 13টা অধ্যায় 13টা বইয়ের জন্য তারা মোটামুটিভাবে আমাদের কোর্সে ভর্তি হতে পারতেছো। তাদের জন্য কি স্যার, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, গণিত, আইসিটি, ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে বাংলাদেশও তোমার হচ্ছে ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে তোমার ব্যবসা উদ্যোগ, তারপরে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, তোমাদের সবগুলো সাবজেক্ট মিলে 13টা কোর্স তোমরা হচ্ছে মাত্র 2999 টাকা ভর্তি হতে পারতেছো। এখন আমাদের ডিসকাউন্ট অফার, এই অফারটা শেষ হয়ে গেলে এই কোর্সের দাম কিন্তু তোমার 6800 টাকা হয়ে যাবে, ঠিক আছে? এই 6800 টাকার কোর্সটা তোমরা জাস্ট 2999 টাকা আপাতত কি করতে পারছো? পারচেস করতে পারছো। এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, এটা কিন্তু কিছুদিনের মধ্যে কোর্সের দাম বেড়ে যাবে। আর অনেকে বলতে পারো, স্যার আমি তো প্যাকেজ আকারে ভর্তি হতে চাই না, আমি সাবজেক্ট আকারে পড়তে চাই। তো তাদের জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে। সেটা হচ্ছে, তোমরা যদি দেখো যে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, সায়েন্সের সাবজেক্টগুলোর কথা বলতেছি, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা জাস্ট 1020 টাকা করে ভর্তি, এটা 1020, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে 1020 টাকায় তোমরা কি করতে পারবা? ভর্তি হইতে পারবা। বাংলা প্রথম দ্বিতীয়, এটাও 1020 টাকার বিনিময়ে ভর্তি হইতে পারবা। এইটা ইংরেজি প্রথম দ্বিতীয়, আলাদাভাবে 1020 টাকায় ভর্তি হইতে পারবা। সাধারণ গণিত 1020 টাকায় ভর্তি হইতে পারবা। আইসিটি 510 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ভর্তি হইতে পারবা। তার মানে তোমরা যদি চাও যে কোর্সগুলো তোমরা আলাদা আলাদাভাবে ভর্তি হইতে পারবা, অথবা চাইলে একত্রে ফুল প্যাকেজ আকারেও তোমরা এখানে ভর্তি হইতে পারো। 2999 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই প্যাকেজে কি করতে পারো? ভর্তি হইতে পারবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল। তোমরা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা জাস্ট এই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01711070671, এই নাম্বারে জাস্ট তোমরা আমাদেরকে মেসেজ দিয়ে বলবা, স্যার আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট বা আমি এই কোর্সে ভর্তি হতে চাই। তাহলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানাবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, তোমরা এই যে হোয়াটসঅ্যাপ 01711070671, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করে বলবা, স্যার কোর্সে ভর্তি হতে চাই। জাস্ট তোমাদেরকে আমাদের অ্যাডমিন বিস্তারিত বলে দিবে। তো অ্যানাউন্সমেন্টটা শেষ, এটা নিয়ে আরও বিস্তারিত কথা আমি আমার ভিডিও শেষে বলবো। তো চলো আমরা ক্লাসে ফেরত যাই, ঠিক আছে? আর কারো কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয়, সে অবশ্যই ইনবক্স আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমাদের লোকজন তোমাদেরকে বুঝাই দিবে। তো চলো আমরা এবার একটু পড়ায় ফেরত যাই। এতক্ষণ আমরা ছিলাম একটু বিজ্ঞাপনে, এখন আমরা কিসে ফিরে আসলাম? আমরা পড়ায় ফিরে আসলাম। তো চলো, পৃথিবীতে অনেক ভাষা পরিবার আছে, বুঝছো? তোমরা যদি তোমাদের বইটা রিডিং দাও তাহলে দেখবা পৃথিবীতে অনেক প্রকারের ভাষা পরিবার আছে। যেমন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার আছে। কি ভাষা পরিবার? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার আছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার আছে, চীনা তিব্বতীয় ভাষা পরিবার আছে, আফ্রিকীয় ভাষা পরিবার আছে, সেমীয় হেমীয় ভাষা পরিবার আছে, দ্রাবিড়ীয় ভাষা পরিবার আছে, অস্ট্রো এশীয় ভাষা পরিবার আছে। তাহলে ভাষা পরিবার, একটা ভাষা পরিবার কি কি আছে বলো তো? ইন্দো ইউরোপীয়,
চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো ও এশীয়, এগুলো হচ্ছে ভাষা পরিবার। কি পরিবার বলো তো? এগুলো হচ্ছে ভাষা পরিবার, বিভিন্ন ভাষার পরিবার আছে, সেই পরিবারগুলোর নাম হচ্ছে এগুলা, ঠিক আছে? তো এখন ইন্দো ইউরোপীয় এই ভাষা পরিবারের মধ্যে ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবার, এই ভাষা পরিবারের সদস্য কারা কারা? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য কারা? বাংলা, ইংরেজি, জার্মানি, ফরাসি, রুশ, পর্তুগিজ, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি, এই ভাষাগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে ইন্দো ইউরোপীয় একটা ভাষা পরিবার, এগুলো হচ্ছে ভাষা পরিবার, বুঝছো? এগুলো হচ্ছে ভাষা পরিবার। এই পরিবারের অন্তর্গত বিভিন্ন ভাষা আছে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, এই যে ভাষাগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু এই পরিবারের অন্তর্ভুক্ত। বাংলা, ইংরেজি, জার্মানি, ফরাসি, রুশ, পর্তুগিজ, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি ভাষা, এগুলো কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, বুঝছো? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে, জাস্ট তোমরা বইটা বারবার রিডিং দিয়ে এগুলো দেখবা, ঠিক আছে? তো এখন একটু দেখো, বাংলা ভাষার নিকটতম আত্মীয় আছে, বুঝছো? বাংলা ভাষার নিকটতম আত্মীয়, এগুলো এমসিকিউতে খুবই আসে। এটা হচ্ছে অহমিয়া ও উড়িয়া। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া। অহমিয়া ও উড়িয়া হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয়। আর ধ্রুপদী একটা ভাষা আছে, যেটা কিসের কিসের সমন্বয়ে গঠিত? সংস্কৃত এবং পালির সমন্বয়ে গঠিত। ধ্রুপদী ভাষাটা কিসের সমন্বয়ে গঠিত? ধ্রুপদী ভাষাটা হচ্ছে সংস্কৃত এবং পালির সমন্বয়ে গঠিত। সেই ভাষাটা হচ্ছে কি ভাষা? ধ্রুপদী ভাষা। আর ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সাথে, হ্যাঁ, যেটা ধ্রুপদী ভাষা, সংস্কৃত ও পালি দুটোর মিক্সারে হলো ধ্রুপদী ভাষা। এর সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভালো করে মাথায় রাখবা, এই ভালো করে মাথায় রাখবা, মাথায় রাখবা কি মাথায় রাখবা? যে বাংলা ভাষার আত্মীয় কিন্তু দুইটা, একটা হচ্ছে অহমিয়া, উড়িয়া। অহমিয়া, উড়িয়া, অহমিয়া, উড়িয়া। আর ধ্রুপদীর ভাষা কি? সংস্কৃত এবং পালি। সংস্কৃত এবং পালি অর্থাৎ ধ্রুপদী ভাষার সাথে বাংলা ভাষা কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এইটা হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক, এটা হচ্ছে আত্মীয়। এটা কিন্তু আত্মীয়, দুটো আলাদা আলাদা করে দেখবা। একটা হচ্ছে আত্মীয়, বাংলা ভাষার আত্মীয়কে অহমিয়া ও উড়িয়া। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর ধ্রুপদীর ভাষা, সংস্কৃত এবং পালি। এগুলো পরীক্ষাতে কিন্তু আসবেই এমসিকিউ আকারে, মাথায় রাখবা। আমরা একটু পরে এমসিকিউ সলভ করে দেখতে পাবো এগুলা। তো ভাষার বিবর্তন হচ্ছে, বাংলা ভাষাটা না বিবর্তন হচ্ছে, মানে চেঞ্জ হয়ে হয়ে আসছে। প্রথমে ছিল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, সেখান থেকে আসছে ইন্দো ইরানীয়। তাহলে ইন্দো ইউরোপীয়র পর পরিবর্তিত হয়ে ভাষাটা মানে শুরু হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, একটু চেঞ্জ হয়েছে, ইন্দো ইরানীয় ভাষার মধ্যে একটু চেঞ্জ আসছে। ওই ভাষাটাকে আর একটু বিকৃত হয়েছে, ভারতীয় আর্য ভাষায় আসছে। ভারতীয় আর্য থেকে প্রাকৃত ভাষায় আসছে, প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা পাওয়া যায়। তাহলে এই যে দেখো ভাষার যে বিবর্তন বা পরিবর্তনটা হয়েছে, বা আজকের যে বাংলা ভাষা আমরা পাইছি, সেটা প্রথম কোন ভাষা পরিবারের সদস্য ছিল? এটা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এখান থেকে হালকা চেঞ্জ নিয়ে আসছে ইন্দো ইরানীয় ভাষা। ইন্দো ইরানীয়র পরে আসছে এটা ভারতীয় আর্য। ভারতীয় আর্য ভাষা থেকে একটু চেঞ্জ হয়ে আসছে প্রাকৃত ভাষা, আর এই প্রাকৃত ভাষা থেকে আসছে বাংলা ভাষা। তো বুঝছো কিভাবে চেঞ্জটা আসছে? প্রথমে ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, সেটাকে একটু চেঞ্জ হয়ে আসছে ইন্দো ইরানীয় ভাষা, সেটা একটু চেঞ্জ হয়ে আসছে ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্যটা চেঞ্জ হয়ে আসছে প্রাকৃত ভাষা, আর এই প্রাকৃত ভাষা থেকে কি ভাষায় আসছে বলো তো? বাংলা ভাষায় আসছে। তো এই যে ভাষাটা কিন্তু ধাপে ধাপে চেঞ্জ বা বিকৃতি হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আজকে যে ভাষাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই যে এতগুলো জিনিস চেঞ্জ নিয়ে 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 আজকের বাংলা ভাষা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো, বাংলা ভাষার জন্ম আজ থেকে প্রায় আনুমানিক 1000 বছর পূর্বে। এই কয় হাজার বছর পূর্বে বলো তো? 1000 বছর আগে। 1000 বছর আগে প্রাকৃত ভাষা থেকে, পূর্বে প্রাকৃত ভাষা থেকে। তাই আমরা দেখলাম না একটু আগে, বাংলা ভাষাটা কোথা থেকে আসছে? আজ থেকে প্রায় 1000 বছর আগে। 1000, এই টাইমটাকে 1000 বছর ধরা হচ্ছে। টাইমটাকে কয় হাজার বছর ধরা হচ্ছে? 1000 বছর। তাহলে আজ বাংলা ভাষাটা আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে, সেই কথাটা বলা আছে। বাংলা ভাষার জন্ম আনুমানিক অনুমান করা হচ্ছে 1000 বছর পূর্বে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে।
ক্লিয়ার? বাংলা ভাষায় লিখিত রূপে প্রথম একটা গ্রন্থ পাওয়া গেছে, বুঝছো? যে আদি নিদর্শন মানে বাংলা ভাষার যে আদিম একটা নিদর্শন, পুরাতন একটা নিদর্শন বা একটা বই পাওয়া গেছে, সেই বইটার নাম হচ্ছে চর্যাপদ। চর্যাপদ, সেই বইটার নাম কি? চর্যাপদ। নেপালে পাওয়া গেছে এটা, বুঝছো? এটা নিয়ে বিস্তারিত আমি তোমাদের বলবো। এই বইটা পাওয়া গেছে কোথায়? নেপালে, আজ থেকে 1000 বছর আগে। বাংলা ভাষার আদি নিদর্শন মানে প্রাচীন একটা বই পাওয়া গেছে, যে বইটার নাম হচ্ছে চর্যাপদ। আজ থেকে প্রায় 1000 বছর আগে বইটা লেখা হয়েছিল। তো বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বতন্ত্র, মানে সময়ের পরিপ্রেক্ষিতে কালগত মানে সময়ের পরিপ্রেক্ষিতে এবং স্থানের কারণে তার কিছু কিছু বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, কিছু কিছু বৈশিষ্ট্য ঠিক আছে। তো এটা বলা হয়েছে যে কালগত ও স্থানগত কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য, নিজস্ব কিছু বৈশিষ্ট্য বাংলা ভাষার মধ্যে আছে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে উপভাষা। এইটা এমসিকিউ এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। ভাষা এগুলো কিন্তু সব এমসিকিউতে আসবে, বুঝছো? ভাষার আঞ্চলিক, মনে করো এখন নোয়াখালীর ভাষা একরকম না, নোয়াখালীর ভাষা। বরিশালের ভাষা একরকম না, বরিশালের ভাষা। রংপুরের ভাষা একরকম না, চট্টগ্রামের ভাষা চাটগাইয়া ভাষা না। তো এগুলোকে বলে উপভাষা। কি বলা হয় এগুলোকে? উপভাষা। আর আমরা বইপত্র যে ভাষায় লিখি, টেলিভিশনে সংবাদ যে ভাষায় প্রকাশ করা হয়, এইটা হচ্ছে মূলত আমাদের সাধু ভাষা বা স্ট্যান্ডার্ড ভাষা। আর অঞ্চলে অঞ্চলে যে ভাষাগুলো আছে সেগুলোকে আমরা বলি আঞ্চলিক ভাষা বা উপভাষা। তাহলে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে কি ভাষা? উপভাষা। তাহলে নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, রাজশাহীর ভাষা, রংপুরের ভাষা, দিনাজপুরের ভাষা, চাটগাইয়া ভাষা, এগুলোকে আলাদা আলাদা আমরা উপভাষা বলে ডাকবো। তো এই কথাগুলো একটু মাথায় রাখবা। বাংলা ভাষার জন্ম আজ থেকে আনুমানিক 1000 বছর পূর্বে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে। বাংলা ভাষা আদি নিদর্শন, প্রাচীনকালে একটা নিদর্শন বা বই পাওয়া গেছে, সেটার নাম চর্যাপদ। কি পদ? চর্যাপদ। এবং বাংলা ভাষা রয়েছে কালগত এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য, মানে সময়ের পরিবর্তনে অথবা স্থানের কারণে নিজস্ব কিছু বৈশিষ্ট্য তার মধ্যে রয়ে গেছে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হচ্ছে কি? উপভাষা। এগুলো ভালো করে তোমরা পড়বা, বুঝছো? আচ্ছা, এটা আবার ডাবল হইল কেন স্লাইড? ওকে। আচ্ছা, বাংলা ভাষার নিজস্ব লিপি আছে। এই যে আমরা যে স্বরেও, লিপি মানে কি জানো? এই যে স্বরেও, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই আছে না এরকম, সই দীর্ঘই, এগুলোকে বলে লিপি। হ্যাঁ, এগুলোকে বলে লিপি। বাংলা ভাষার নিজস্ব একটা লিপি আছে যার নাম বাংলা লিপি। এই বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। স্বরেও, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, ক, খ, গ, ঘ আছে না, এইগুলোকে বলা হচ্ছে লিপি। হ্যাঁ, বাংলা ভাষার নিজস্ব লিপি আছে যার নাম বাংলা লিপি। বর্ণ কয়টি? 50টা। এই বাংলা ভাষায় স্বরেও, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বই, দীর্ঘই, এগুলো মিলে ক, খ, গ, ঘ, ও মিলে কয়টা? 50টা বর্ণ আছে। এর মধ্যে ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ব্যঞ্জন বর্ণ কি? যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্যের সাহায্য ছাড়া, 39টি। স্বরবর্ণ কি? যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, যেগুলো নিজে নিজে, স্বরেও, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, এগুলো কারো সহজে নয়। আর ক, ক যোগ ক, ক, ক যোগ, তো এরকম এগুলো বলি ব্যঞ্জন বর্ণ। যেগুলো নিজে নিজে উচ্চারিত হইতে পারে, আমরা পরের চ্যাপ্টারে এগুলো দেখবো। হ্যাঁ, যেগুলো নিজে নিজে উচ্চারিত হইতে পারে সেগুলোকে বলি স্বরবর্ণ, আর যেগুলো অন্যের সাহায্য নিয়ে উচ্চারণ হয় সেগুলো বলি ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ মিলে টোটাল হচ্ছে 50টা বর্ণ। আর এই বর্ণগুলোকে বলা হচ্ছে লিপি। তাহলে বাংলা ভাষার নিজস্ব একটা লিপি আছে, সেই লিপির নাম বাংলা লিপি। ক, এই বেটা ক, সেই লিপির নাম কি? বাংলা লিপি। এখন এই বাংলা লিপিটা কোত্থেকে আসছে স্যার? এই বাংলা লিপিটা আসছে 2500 বছর আগে। এই 2500 মানে 2500 বছর আগে। চিন্তা করছো? এই বেশি লিখে ফেলেছি একটা, 2500 বছর পূর্বে। 2500 মানে কত বছর আগে সৃষ্টি হয় ব্রাহ্মী লিপি? এটা এমসিকিউর মধ্যে আসবে। আজ থেকে, এটা সবে এমসিকিউ আসবে। আজ থেকে প্রায় 2500 বছর আগে, দেখছো? 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর পিছনে যাইতে যাইতে 2500 বছর আগে একটা ভাষা আসে যার নাম ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি থেকে একটু চেঞ্জ হয়ে হয়েছে কুটিল লিপি। এই ব্রাহ্মী লিপিটা একটু চেঞ্জ হয়ে হয়েছে কি লিপি? কুটিল লিপি। এই কুটিল লিপিটায় পরবর্তীতে আরেকটু চেঞ্জ হয়ে হয়েছে বাংলা লিপি। তাহলে ব্রাহ্মী লিপিটা ছিল 2500 বছর আগে, সেটা একটু চেঞ্জ হয়ে হয়েছে কি লিপি? কুটিল লিপি। পরে এই কুটিল লিপি থেকে কোন লিপি আসছে? বাংলা লিপি আসছে। এই কুটিল লিপি থেকেই কোন লিপি আসছে? কুটিল লিপি থেকেই বাংলা লিপি আসছে। বুঝছো বিষয়গুলো? এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার বারবার এমসিকিউ আমাদের সামনে দেখা দিবে ভাইয়া একটু পরে। চলো, আচ্ছা, আমরা যে বাংলা লিপিতে লিখলাম ক, খ, গ, ঘ, ঙ, এরকম বাংলা লিপিতে আরো ভাষা লেখা যায় বাংলার মতো।
একটা অহমিয়া, বড়ো, মণিপুরি ভাষাও কিন্তু বাংলা লিপিতে লেখা হয়। এই নামগুলো মুখস্থ করে, এই মুরাদ স্যার মুখস্থ করেন নাম কি। একটা হচ্ছে অহমিয়া ভাষা, বড়ো ভাষা আর মণিপুরি ভাষা। এই ভাষাগুলোও কিন্তু বাংলা ভাষার লিপিতে ক খ গ ঘ ঙ দিয়ে লেখা হয়। ক্লিয়ার? সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপি ব্যবহার করা হতো। তাহলে আরও দুইটা ভাষা, একটা হচ্ছে সংস্কৃত ভাষা আর মৈথিলি লিপি ভাষা। মৈথিলি এই স্যার উচ্চারণ ঠিক আছে না দেখেন তো? সংস্কৃত ভাষা আর মৈথিলি ভাষা, এই ভাষাগুলো লিখতে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও লাগতো। তাহলে বাংলা লিপি আর কোন কোন ভাষা লাগে? অহমিয়া, বড়ো, মণিপুরি। এই ভাষাগুলো ব্যবহার করতে, ভাষাগুলো লিখতে বাংলা লিপি লাগে। আর সংস্কৃত এবং মৈথিল্য ভাষা লিখতেও অন্য অন্য লিপির পাশাপাশি ক খ গ ঘ ঙ সরে হাস্য থেকে এই লিপিগুলো ব্যবহার করা হয়। বাংলা ভাষা সরকারিভাবে ব্যবহার করা বাধ্যতামূলক করা হয় 1987 সালে। কত সালে বলো তো? 1987 সালে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা কি বলো তো? বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ, মাথায় রাখবা, এবং ত্রিপুরা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। মানে এখানেও অফিসিয়াল ভাষা কি? বাংলা। কোথায় কোথায়? ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে বারবার পড়বা। তুই এমসিকিউতে 100-তে 100 পাবা, 40-এ 40, 30-এ 30, 50-এ 50, যত মার্কের এমসিকিউ করবে তুমি ততই পাবা। সো খুব ভালো করে ক্লাসটা করবা কিন্তু। ওকে, চলো আমরা দেখি। আমাদের আলোচনা শেষ, এখন আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? এমসিকিউ নিয়ে কথা বলবো। চলো আমরা কটা এমসিকিউ সলভ করি। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক আছে? এই বর্ণ কি? বর্ণের সাথে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক আছে? বর্ণ কি চোখে দেখা যায় না? ক খ গ ঘ ঙ লিখি। বর্ণ কি? বর্ণ কি উচ্চারণ করা যায় নাকি? ক, খ, গ, তারপরে হচ্ছে স্বরেও চোখ দিয়ে দেখি না আমরা। এগুলো কি দিয়ে দেখি আমরা? এই বর্ণগুলো কি দিয়ে দেখি? কোন ইন্দ্রিয়? ইন্দ্রিয়, মানুষের ইন্দ্রিয় কয়টা? মানুষের পঞ্চ ইন্দ্রিয়। কয়টা ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয়। জিহ্বা, নাক, কান, ত্বক, এরকম আছে জিহ্বা। তো এইরকম পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে কোন ইন্দ্রিয় লাগে? চোখ। চোখ দিয়ে আমরা কিন্তু বর্ণ দেখি। বর্ণ দেখি কি দিয়ে বলো তো? চোখ দিয়ে আমরা বর্ণ দেখি, চোখ। আর উচ্চারণ করতে গেলে কিন্তু তখন জিহ্বা লাগতো, কণ্ঠ লাগতো, বাট চোখ দিয়ে আমরা কিন্তু যে কোনো বর্ণ দেখি। হ্যাঁ, ব্রেইল পদ্ধতি বলেছিলাম দৃষ্টিশক্তিহীনদের জন্য, চোখে দেখতে পায় না তাদের জন্য ব্রেইল পদ্ধতি। দৃষ্টিশক্তিহীনরা, এই যে দেখো, দৃষ্টিশক্তিহীনদের জন্য কোন পদ্ধতি? ব্রেইল পদ্ধতি ব্যবহার করা হয়। ওকে, বাংলা ভাষায় কথা বলে প্রায় কয় কোটি মানুষ? 30 কোটি মানুষ। বাংলা ভাষায় কথা বলে কয় কোটি মানুষ বলো তো? অলরেডি আমরা আলোচনা করে আসলাম, 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। মাতৃভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা হচ্ছে 6ষ্ঠ ভাষা। এই কত নম্বর ভাষা বলো? 6ষ্ঠ ভাষা। ষষ্ঠ। মাতৃভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা হচ্ছে 6ষ্ঠ ভাষা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ভাষা পরিবার কি? ইন্দো ইউরোপীয় ভাষা, আফ্রিকীয় ভাষা, দ্রাবিড়ীয় ভাষা, সবগুলোই ভাষা পরিবার। বাট ভাষা পরিবার নয় হচ্ছে এই যে এটা ইন্দো ইরানীয়। এটা একটা ভাষা পরিবার না, এটা একটা বাংলা ভাষা এখানে চেঞ্জ নিয়ে আসছে। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইউরোনীয় হয়ে চেঞ্জ হয়ে আসছে, এটা কোনো ভাষা পরিবার না। ভাষা পরিবার হচ্ছে এই কয়টা, ইন্দো ইরানীয়। হ্যাঁ, ধ্রুপদীর ভাষা হিসাবে স্বীকৃতি কি? সংস্কৃত এবং পালি। কোথায় আছে দেখো? সংস্কৃত এবং পালি ধ্রুপদীর ভাষা। বলছিলাম এই কথাটা। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? জন্ম আসছে প্রাকৃত ভাষা থেকে। এই কোন ভাষা থেকে বলো? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আসছে। পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্চাপদে। বলছিলাম না যে বাংলা ভাষা একটা নেপালের রাজবংশের ভিতরে বইপত্র ঘাটতে গিয়ে হরপ্রসাদ শাস্ত্রী, তিনি হচ্ছে প্রথম একটা বই দেখতে পায় যেটার নাম চর্চাপদ। ওখানে বাংলা ভাষা আদি নিদর্শন, পুরাতন নিদর্শন, হ্যাঁ, যার নাম চর্চাপদ। উনি প্রথম খুঁজে পাইছে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব বাংলা লিপি।
বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা। বাংলা ক খ গ ঘ ঙ স্বরে স্বরে হাস্য দীর্ঘই। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা। দে ওকে। ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা। পশ্চিমবঙ্গ ত্রিপুরা, দেখো তো আসছে কোথায়? ত্রিপুরা। ওকে, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ত্রিপুরা, একটু আগে আমরা এগুলো দেখে আসলাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। ওকে। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি? মনের ভাব প্রকাশ করা। মনের ভাব প্রকাশ করা, রাইট। মনের ভাব প্রকাশ করতে না বলে ভাষা আবার কিসের? চট্টগ্রাম বোর্ড 24 সালে আসছে, দেখছো? এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয়? ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। আওয়াজ বা ধ্বনি দিয়ে তৈরি হয় কি? শব্দ। শব্দ 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 আছে, এই যে শব্দ আসছে। ওকে। মনের ভাব আদান প্রদানের জন্য কি ব্যবহার করা হয়? ভাষা। ভাষা। আমার মনের ভাব তুমি জানবা, তোমার মনের কথা আমি জানবো। কি দিয়ে? ভাষা দিয়ে। ভাষা। ভাষা। ও বাহ, এটা তো ভাষা নাই। তাহলে ভাষার থেকে ছোট কি? বাক্য। এই আমরা কি দেখলাম বলো? এটাকে দেখতেই হবে আমাদের। স্যার কোথায় পাই না কেন? এই যে পড়াইছিলাম তোমাদের, একটু আগেই তো পড়াইলাম। এই যে যখন আমরা ভাষা পাবো না, তখন বাক্য দিয়ে তো ভাষা, তাহলে বাক্য হবে। একাধিক বাক্য মিলিয়ে তো ভাষা হয়, তাই না? তাহলে এখানে যেহেতু আমাদের অপশনে ভাষা নাই, তো অপশনে কি আছে? হ্যাঁ, তখন অ্যান্সার হবে কিন্তু বাক্য। হ্যাঁ, তখন অ্যান্সার হবে কিন্তু বাক্য। বুঝতে পারছো? ওকে। ভাষা হলো কি? ভাব প্রকাশের মাধ্যম। এই ভাষা কিসের মাধ্যম বলো? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। আমার ভাব তুমি জানবা, তোমার ভাব আমি জানবো। বাক্যের সমষ্টিকে বলে ভাষা। বাক্যের সমষ্টিকে ভাষা বলে। অলরেডি এগুলো আমরা আলাপ করে আসছি, এগুলো নিয়ে কি আলাপ করবো? একাধিক বাক্য মিলে হয় ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোন? এর একই এমসিকিউ কোনো বারবার আসছে, এটা ভাষা। দেখছো এগুলো পরীক্ষাতে আসছে, যশোর বোর্ড 2012 সালে আসছে, এই জন্য উঠাই দিছে। হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে দেখে না, তাদের জন্য ব্রেইল পদ্ধতি। ব্রেইল ব্রেইল ব্রেইল। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি। উঁচু নিচু করে লেখা থাকে, হাত দিয়ে ইশারা, হাত নড়াচড়া করলেই তারা বুঝতে পারে যে এখানে একটা ভাষা আছে। ব্রেইল পদ্ধতি। আর বাক প্রতিবন্ধী, বাক মানে কথা বলতে পারে না, তাদের জন্য ইশারা পদ্ধতি। ইশারা 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 পদ্ধতি। বাক প্রতিবন্ধীদের জন্য কোন ভাষা? ইশারা পদ্ধতি ব্যবহার করা হয়। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম কি? বাংলা ভাষা। এই বাঙালি জনগোষ্ঠী যারা মনের ভাব প্রকাশ করে তার নাম কি ভাষা? বাংলা ভাষা। বাংলাদেশ ছাড়াও আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ নিশ্চিত, পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, সর্বজনীন ভাষা বাংলা, মানে কলকাতা দাদাবাবুদের। ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি লোক বাংলাভাষী? পশ্চিমবঙ্গে কত কোটি? 10 কোটি। 10। বাংলাদেশে 16। বাংলাদেশে 16 আর পশ্চিমবঙ্গে 10। একটু আগে দেখে আসছি, পশ্চিমবঙ্গে 10 কোটি। দেখো 10 কোটি আছে কিনা? হ্যাঁ আছে, যে 10 কোটি হবে অ্যান্সার। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কত? বাংলা ভাষার স্থান হচ্ছে ষষ্ঠ, 6 নাম্বার। 6 আর দাপ্তরিক ভাষা হিসেবে 10ম। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? কয় হাজার? আনুমানিক 1000 বছর আগে। 1000 বছর আগে দেখে আসলাম আমরা একটু আগে। 1000 বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে। 1000 বছর আগে, বুঝছো? নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। প্রাকৃত ভাষা থেকে কোন ভাষার জন্ম হয়েছে? বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা সিলেট বোর্ড কত সালে আসছে? 24 সালে আসছে। দেখছো এএমসি গুলো পরীক্ষাতে বারবার আসছে। ওকে। পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষা। পূর্ব ভারতীয় কোন ভাষা? অবশ্যই প্রাকৃত ভাষা। পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। দেখছো কুমিল্লা বোর্ড 7 সালে আসছে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? অবশ্যই চর্যাপদ। এই কি পদ? প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। এইটা নেপালের রাজ দরবারে পাওয়া গেছে এটা। ওকে। ভারতের অন্যান্য প্রদেশে বাংলা ভাষাভাষী জনসংখ্যা কত? 10 3 13 কোটি হবে। ও অন্যান্য প্রদেশে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য প্রদেশে যেটা আছে 3 কোটি। 3 কোটি 3 কোটি। পশ্চিমবঙ্গে 10 কোটি, 3 কোটি। ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে 3 কোটি। বাংলা লিপিতে
মূল বর্ণের সংখ্যা কত? 50। এই বাংলা লিপিতে মূল বর্ণ কটা? 50টা না? 50টা বর্ণ। দেখছো এগুলো এমসিকিউ আকারে আসছে তোমাদের সামনে। কত বছর পূর্বে ব্রাহ্মী লিপির জন্ম হয়? 2500 বছর পূর্বে, 2500 বছর পূর্বে, আগে 2500। এই যে ক নাম্বার পড়ে আসছি আমরা। দেখছো আমরা যদি বেসিকটা বুঝে থাকি তাহলে যে কোনো প্রশ্ন আমরা কিন্তু আরামসে সলভ করতে পারবো। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপি, কুটিল লিপি থেকে বাংলা লিপিতে কুটিল লিপি। এই প্রথমে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি চেঞ্জ হয়ে আসছে কি? প্রথমে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি এটা চেঞ্জ হয়ে আসছে কুটিল লিপি, কুটিল লিপি সেটা চেঞ্জ হয়ে পরবর্তীতে আসতে হচ্ছে বাংলা লিপি। হ্যাঁ, কি আসছে? বাংলা লিপি আসছে। এই বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? বাংলা লিপি অবশ্যই ব্রাহ্মী থেকে কুটিল, কুটিল থেকে বাংলা। কি আছে বলো তো? দুইটাই তো অপশন আছে। কুটিল, প্রথমে ব্রাহ্মী লিপি থাকবে, ব্রাহ্মী চেঞ্জ হয়ে কি হবে? কুটিল, কুটিল থেকে আসছে বাংলা। হ্যাঁ, দেখছো এটা কুমিল্লা বোর্ড কত সালে আসছে? 24 সালে আসছে, শেষের দিকে তোমার। হ্যাঁ, তোমাদের সাথে যে অ্যানাউন্সমেন্টটা একটু আগে আমি আলোচনা করলাম এটা একটু আরেকটু বলে নিই ভাইয়া। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়তেছো অথবা যারা মানবিক বিভাগে পড়তেছো অথবা যারা বাণিজ্য বিভাগে পড়তেছো তাদের জন্য প্রতিজনের জন্য 13টা করে বিষয় আছে, মোটামুটিভাবে 12-13টা করে বিষয় আছে। এই 13টা বিষয় তুমি একত্রে ক্লাস করতে পারবা। 13টা বিষয় একত্রে মাত্র 2999 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। আপাতত কোর্সের প্রাইস 6800 টাকা থেকে ডিসকাউন্ট করে এটা হচ্ছে 2999 টাকা করা আছে। কিছুদিনের মধ্যে কোর্সটা 6800 টাকা হয়ে যাবে। ফাইনালি এটা কিন্তু 9500 টাকার কোর্স। বুঝছো? 5000 টাকার কোর্স ছিল, 9500 টাকার কোর্স। তো এই কোর্সটা তোমরা জাস্ট তোমরা এই কোর্সটা এখনই পারচেস করতে পারো চাইলে। এই যে নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ তোমরা 01711070671, এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করলেই আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে। তোমরা শুধু মেসেজ দিয়ে বলবা স্যার আমি এখন 9ম শ্রেণীতে পড়ি অথবা 10ম শ্রেণীতে পড়ি, কত সালে এসএসসি পরীক্ষা দিবা এটা বলে দিবা, আর আমি অমুক কোর্সে ভর্তি হতে চাই। তারা আমাদের অ্যাডমিন তোমাদেরকে হেল্প করবে। অনেকে তোমাদের মধ্যে আবার আছে স্যার আমি সবগুলো কোর্স একসাথে নিব না, আমি শুধু বাংলা নিব। অনেকে এরকম মেসেজও আমাদেরকে করো। তো তাদের জন্য শুধু বাংলা নিব, অনেকে বলে স্যার ইংরেজি নিব, অনেকে নিব সাধারণ গণিত নিব, অনেকে বলে আইসিটি নিব। তো প্রতিটা সাবজেক্ট 1020 টাকা করে তোমরা এনরোল করতে পারো। 1020, এটা 1020 টাকা, প্রত্যেকটা 1020 টাকা। শুধু আইসিটিটা 510 টাকার বিনিময়ে তোমরা আইসিটি কোর্সে ভর্তি হতে পারো। এর ম্যাক্সিমাম ক্লাসগুলো আমি নিজে নিব এবং আমার সাথে 2-1 টিচার থাকবে যারা তোমাদের এই কোর্সটাতে একটু হেল্প করবে আর কি। হ্যাঁ, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চ যারা সায়েন্সে পড়তেছো তারা চাইলে আলাদা আলাদাভাবে বিষয়গুলোতে ভর্তি হতে পারবা। প্রত্যেকটা বিষয়ের জন্য 1020 টাকা করে তোমরা ভর্তি হতে পারবে। রসায়ন নিলে 1020, পদার্থ বিজ্ঞান নিলে 1020, জীববিজ্ঞানের জন্য 1020, উচ্চতর গণিতে 1020। তো এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমরা অবশ্যই 01711070671 এই নাম্বারে তোমরা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবা। আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত কথাবার্তা বলে গ্রুপ, তারপর তোমাদেরকে কিভাবে ক্লাস করতে পারবা, কোথা থেকে ক্লাস করতে পারবা, এগুলো সবগুলো বিস্তারিত জানাবে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ক্লাসটাও তোমরা বুঝতে পারছো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।